পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত ডুমুরডিহা গ্রামে ধানের ক্ষেত থেকে একটি বিশাল আকৃতির ময়াল সাপ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তে চলছে ধান কাটার কাজ। সোমবার দুপুর 3টে নাগাদ ডুমুরডিহা গ্রামে ধান কাটতে গিয়ে কীর্তন মাহাতো নামে স্থানীয় এক বাসিন্দা ক্ষেতের মধ্যে সাপটিকে দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে তার বন্ধুদের খবর দেন। এরপর তারা মিলে সাহসিকতার সঙ্গে সাপটিকে বস্তায় বন্দি করেন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার খবর পেয়ে সাঁওতালডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন দপ্তরকে খবর দেয়। পরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে নিজেদের হেফাজতে নেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ময়াল সাপটির দৈর্ঘ্য প্রায় 9 ফুট এবং ওজন আনুমানিক 20 কিলোগ্রাম। বন দপ্তরের কর্মকর্তারা জানান, সাপটিকে চিকিৎসা ও পর্যবেক্ষণের পর নিরাপদ কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। স্থানীয়দের বক্তব্য, ডুমুরডিহা ও আশেপাশের এলাকায় এর আগেও একাধিকবার এই ধরনের বড় আকৃতির সাপ দেখা গেছে। ঘটনার পর গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও ছড়িয়ে পড়েছে। বন দপ্তর মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে, যেন এই ধরনের বন্যপ্রাণী দেখলে নিজেরা ঝুঁকি না নিয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া হয়। দাদা, এই যে সাপটা দেখলেন, এটা কোথায় ছিল? এটা সাপটা আমাদের ধান খেতে। ধান খেতে আপনার ধান খেতে কাজ করছিলেন? হ্যাঁ, কাজ করতে। তো মানে সাপটা কি পার হয়ে যাচ্ছিল সেই সময়? না না, ধান খেতে সময় রয়েছিল আর আমরা এগুলো কাটি আসছি। কোন গ্রাম এটা? ডুমুরডি। ডুমুরডি গ্রাম, সাঁওতালডি থানা। সাঁওতালডি থানা। তো এটাকে মানে কি করবে এবারে সাপটাকে? পুলিশকে দিয়ে দেবো। পুলিশকে ফোন করেছিলেন? হ্যাঁ, করেছি। আসছে নাকি? আসছে। ঠিক আছে। এই আগেও কি সাপ বেরিয়েছে এমনি সাপ? হ্যাঁ, আগেও এরকম পাওয়া যায় দেখতে। মানে প্রায় বেরায়, মাঝে সাঝে বার হয়। কি নাম আপনার? কীর্তন মাহাতো। কীর্তন মাহাতো, বাড়ি ডুমুরডিয়াতে? বাড়ি ডুমুরডিয়া। ঠিক আছে।